তৃতীয় পাঠ আত-তাওহীদ ফিল হুকুক। সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আইনগত অধিকারের ক্ষেত্রে তাওহীদ বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। নমরুদ, ফেরাউন, সাদ্দাত যারাই খোদা দাবি করেছে, কেউ নিজেদেরকে স্রষ্টা বলে ঘোষণা দেয়নি। তারা বলেছে, আমি তোমাদের সবচেয়ে বড় রব। সূরা নাজিয়াত 24। সকল নবী, রাসূল এবং আসমানি কিতাবের সুস্পষ্ট ঘোষণা হলো, রব বা সার্বভৌম ও সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সার্বভৌমত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ, তোমাদের রব, সর্বময় কর্তৃত্ব তাঁরই। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তবে তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছ? সূরা জুমার 6। তাওহীদে বিশ্বাসী মুসলমানদের এ সার্বভৌমত্বের শিক্ষা দেওয়ার জন্যই প্রতিদিন প্রতি রাকাত সালাতে সূরা ফাতিহা তিলাওয়াতের বিধান দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎসমূহের রব, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তাআলার প্রশংসা। সূরা ফাতিহা 1। কোরআন মাজিদের সর্বশেষ সূরায়ও আল্লাহ তাআলাকে রব হিসেবে আনুগত্যের তালিম দিয়ে বলা হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস। বলুন, আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই। মানুষ আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি হয়ে তারই বিধান বাস্তবায়ন করবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, পররাষ্ট্রনীতি তথা জীবনের সকল ক্ষেত্রে এটাই তাওহীদি আকীদা। আল্লাহ তাআলা প্রদত্ত ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধানই মানতে হবে। ইসলাম নিছক অনুষ্ঠান সর্বস্ব কোনো ধর্ম নয়। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন সকল ক্ষেত্রে সর্বাধুনিক ও বিজ্ঞানময় জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই ঘোষণার মধ্যেই রয়েছে তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থার মূল নির্যাস। জীবনের সকল ক্ষেত্রে নিঃশর্ত আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথই একমাত্র মুক্তির পথ। এ বিশ্বাসই ঈমানের মূল কথা। এ তাওহীদি ঘোষণা হবে, রাব্বুনাল্লাহু লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের রব, রাজত্ব একমাত্র তারই। তিনি ছাড়া নিঃশর্ত আনুগত্য পাওয়ার অধিকারী আর কারো নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। অতএব আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান। যেহেতু তিনি সব কিছুর মালিক, বিধানদাতা, রিজিকদাতা, সকল সমস্যার সমাধানকারী, তাই আইন চলবে তার। একজন মুসলমান তার ঈমানকে ঠিক রাখার জন্য আল্লাহ ছাড়া আর কারোর আইন বিধান মেনে নিতে পারে না। তারই আইন বাস্তবায়ন করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথই একমাত্র গ্রহণযোগ্য পথ। এর বাইরে কোনো আইন মেনে নেওয়া পথভ্রষ্টতা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ বা মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকারী থাকবে না। কেউ আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। সূরা আহজাব 36।